বিয়েবাড়ি স্টাইলের কাবাব তৈরি করা এখন যেন কোনো ব্যাপারই না, বাড়িতেই তৈরি করে ফেললাম কাবাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই কাবাব তৈরি করতে আমার যা যা উপকরণ লেগেছে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়েছি এলাচ 4টি, 2 টুকরা দারচিনি, কালো এলাচ, শুকনা মরিচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, কয়েক টুকরা মাংস এখানে দিয়েছি, প্রায় 200 গ্রামের মতো মাংস আমি এখানে অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ বুটের ডাউল। বুটের ডালটা আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিচ্ছি মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে সবগুলো উপকরণ আমি মাখিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটার পানিটা দিয়ে দিলাম এখানে। এবার ফ্রেশ পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি রাখাই উচিত, কারণ এটা আমি 1 ঘন্টা ধরে সিদ্ধ করব, পানিটা শুকিয়ে যেতে পারে। তো 1 ঘন্টা সিদ্ধ করে নিব আমি এখানে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটা চুলায় বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি, আপনার ইচ্ছে করলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার দিয়ে দিচ্ছি একটি লেবুর রস, সম্পূর্ণ একটি লেবুর রস চিপে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে বাদ রাখতে পারেন। এ পর্যায়ে উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। মনে হলো বাইন্ডিংসটা খুব একটা ভালো আসবে না, তাই আমি আরও একটি ডিম এখানে অ্যাড করেছি। তো সবগুলো উপকরণ আমার মাখানো শেষ। আমি এখন একটি একটি করে চপ তৈরি করে ফেলবো কাবাবের জন্য। এভাবে চেপে চেপে গোল গোল শেপ দিয়ে আমি সবগুলো কাবাব রেডি করে ফেলবো। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। একটি প্যানে তেল গরম করে আমি এখন চপগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিটটা মাঝারি আঁচে থাকবে। লো হিটে দিলে কাবাবটা কাঁচা থাকতে পারে, আবার হাই হিটে দিলে পরে কাবাবটা পুড়ে যেতে পারে, সেজন্য আমি মিডিয়াম আঁচে রেখেছি। তো এ পর্যায়ে আমি কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। সুন্দর কালার আসছে এবং সুন্দর স্মেল বের হচ্ছে এটা থেকে। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে, দেখেই বোঝা যাচ্ছে। তো এভাবে সবগুলো কাবাব আমি উল্টে দিব। কাবাব এবং চপ দুটাই আমি বলছি। কিন্তু সবগুলো কাবাব আমি এভাবে উল্টে দিচ্ছি। একে একে সবগুলো কাবাব আমি ভেজে নিব। এই তো কাবাবগুলো ভাজা শেষ। এখন আমি এগুলো তেল থেকে ঝরিয়ে নেব। ঝুড়ির মাধ্যমে আস্তে আস্তে সবগুলো কাবাব উঠিয়ে নিব প্যানে থেকে। সবগুলো কাবাব ভেজে ফেলেছি, রেডি হয়ে গিয়েছে, খাওয়ার জন্য প্রস্তুত। অনেক সুন্দর হয়েছে। মাত্র 2 কাপ বুটের ডাউল এবং 2 পিস মাংসের টুকরা দিয়ে অনেকগুলো কাবাব তৈরি করে ফেলেছি। অনেক ক্রিস্পি এবং অনেক সুস্বাদু হয়েছে। আমি এখান থেকে একটা নিয়ে ভেঙে দেখাচ্ছি এবং খেয়ে দেখাচ্ছি কতটা সুস্বাদু এবং মজাদার হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।